হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ফজরের নামাজ আদায় করার পর যখন একটু বাহিরে যাই তখন পরিবেশটা এত শান্ত আর নীরব থাকে। সাথে যখন কোকিল ডাকে তখন কিন্তু খুবই ভালো লাগে। সকালবেলা এরকমের পরিবেশ পেলে আর কি লাগে বলেন? এরপরে প্রত্যেকদিনের মতো সকালের রুটিন নাস্তা পানি শেষ করে এখন একটু কাজে লেগে পড়লাম। যেহেতু সামনে হচ্ছে শবে বরাত। তো তার আগে হচ্ছে একটু ঘরটা গুছিয়ে নেবার পালা, একটু পরিষ্কার করে নেবার পালা। যেই কথা সেই কাজ। এখানে হচ্ছে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে নিচ্ছি। এটা আমি হচ্ছে অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম Facebook থেকে। বেডশিট গুলো খুবই রিজনেবল প্রাইস এর ছিল। তো একই সেম ডিজাইনের আমি হচ্ছে ২ টা অর্ডার করে ফেলি এবং একটা হচ্ছে এই যে ইয়েলো কালার টাইপের, আরেকটা হচ্ছে একটু পিঙ্ক কালার টাইপের। তো দুটো বেডশিট খুবই সুন্দর, বিছানার পরে দেখতে খুবই ভালো লাগছে। অবশ্য বালিশের কাভারগুলো একটু ছোট ছিল সাইজগুলো, বাট মাশাআল্লাহ বাকি সবই সুন্দর ছিল এবং সবসময় রাফ ইউজ করার জন্য একদম কিন্তু পারফেক্ট এই বিছানার চাদরগুলো। শবে বরাত তো অলরেডি চলে গিয়েছে, বাট আমার ভিডিওগুলো করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছে। মানে ভিডিওগুলো আপলোড করতে। তো যাই হোক, কিছু মনে করবেন না। ওই টাইমের হচ্ছে ভিডিওগুলো ছিল। তো বেডশিটটা গুছিয়ে নিয়েছি। এখন সাইটের যেখানে আমার রেগুলার ইউজের যে স্কিন কেয়ার এর প্রোডাক্ট গুলো ছিল এগুলো এই বেতের ট্রেটায় রাখি। তো একটু নোংরা হয়েছে, উপর দিয়ে জাস্ট একটু ক্লিন করে নিচ্ছিলাম। এগুলো সুন্দর মতো গুছিয়ে তো রাখি। বাট দেখা যায় কি সময়ের অভাবে অনেক টাইমে কিন্তু এগুলো টাইম মতো কিন্তু ব্যবহারও করতে পারি না। সকালে ব্যবহার করলে হয়তো দুপুর করি না, দুপুর ব্যবহার করলে হয়তো রাতে করি না। এরকম একটা অবস্থা। খুব কমই দেখা যায় এগুলো ইউজ করা হয়। আমার সবথেকে পছন্দের হচ্ছে এই যে দক্ষিণা জানালাটা। এখন যেহেতু বসন্তকাল অলরেডি চলে আসছে, তো সেই সাজেও কিন্তু ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম ফ্লাওয়ার টাচে। আর দক্ষিণা জানালা খোলা থাকলে খুব সুন্দর ফুরফুরে কিন্তু অলরেডি বাতাস আসা শুরু করে দিয়েছে। এটা সবথেকে পছন্দের মনে হয় আমার। আর সেই সাথে এখানে টেবিলটাও হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। ওই হোগলার পাতার ব্যাগটা। এটার ভিতর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সাথে হচ্ছে আমার পছন্দের কিছু বই, এগুলো দিয়ে হচ্ছে এই টেবিলের কর্নারটাকে সাজিয়ে নিচ্ছি। যেই জিনিসগুলো যেখানে ছিল সেই জিনিসগুলো সেখানে দিয়ে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। জাস্ট একটু ধুলো পড়েছে উপর দিয়ে। শুধু ধুলোগুলোটাই হচ্ছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। বাকি যে যার যেরকমের ছিল সেই জিনিস সেখানেই কিন্তু আছে। তো আলহামদুলিল্লাহ রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এরপর ক্লিন করে বাকি সব কাজও করে নিয়েছি। এখন হচ্ছে এই যে দুপুরে রান্নার জন্য চলে আসছি। এখানে হচ্ছে আজকে একটু মুরগির মাংস দিয়ে বাচ্চাদের জন্য হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে দিব। ওরা বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে। তো খেতেও চাচ্ছিল। তো ভাবলাম একটু যেহেতু মুরগির মাংস ফ্রিজে আছে তো ওদেরকে হচ্ছে একটু রান্না করে দেই। সরি আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে কারণ বুড়ির জন্য হচ্ছে দেখা যায় ঠিকমতো ভয়েস ওভার দেওয়া যায় না। ও ঘুমায় দুপুর টাইমে, অনেক টাইমে ঘুমায়, অনেক টাইমে ঘুমায়ও না। তো সেই সময় দেখা যায় কাজও থাকে। তো ভয়েস ওভার ওকে সঙ্গে নিয়ে আমাকে দিতে হয়। তো এর জন্য দেখা যায় ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর ভয়েস আসছে। তো যাই হোক এখানে হচ্ছে সব মসলা এড করে দিয়েছি। এখন কিছু ঘিও কিন্তু এড করে দিয়েছিলাম যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানিতে। আর সেই সাথে মাংসগুলো এড করে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেবার পালা। আর এখানে হচ্ছে চালটা মেপে আমি হচ্ছে ধুয়ে সাইডে হচ্ছে রেখে দিব যে পর্যন্ত মাংসটা না সিদ্ধ হয়।
তার সাথে এখন এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। তো কিছুটা আমি হচ্ছে বেরেস্তা উঠিয়ে নেব আর বাকিগুলো হচ্ছে হাঁড়িতেই থাকবে। সেই সাথে আমি হচ্ছে চালটা দিয়ে এখন হচ্ছে ভেজে নেবার পালা। বিরিয়ানিটা একেকজন একেকভাবে রান্না করে থাকে। অনেকে হচ্ছে পানির ভিতর তারপর হচ্ছে চালটা এড করে থাকে। অনেকে চালটা ভেজে নেয়। আমি হচ্ছে এখানে আবারও কিছু মসলা এড করে মানে আদা, রসুন, গরম মসলা আরো এক্সট্রা করে কিছু মসলা এড করে দেন হচ্ছে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু অলরেডি মাংসতে হচ্ছে মসলাটা ছিল, তারপরও হচ্ছে এক্সট্রা আরো কিছু মসলা এড করে দিয়েছি। সাথে এখানে একটু গুঁড়ো দুধ এড করে দিয়েছি। এক্সট্রা একটু ভালো যাতে ফ্লেভারটা আসে, একটু ভালো লাগে। এর জন্য হচ্ছে একটু গুঁড়ো দুধ এড করে এখন হচ্ছে ভালো করে আরো চালটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ। যেই পরিমাণে চাল তার থেকে আমি হাফ কাপের মতো পানি কম এড করেছি। যেহেতু অলরেডি মাংস ছিল তার ভিতরে মসলা, ঝোল এগুলো অলরেডি কিন্তু আছে। এর জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এরপর উপর দিয়ে আমি হচ্ছে এখন মাংসগুলো এড করে ভালো করে হচ্ছে চালের সাথে মিক্স করে নেবার পালা এখন। বিরিয়ানিটার একদম কালারটা যেরকমের চেয়েছিলাম ঠিক সেরকমের কিন্তু এসেছে। খুব বেশিও কিন্তু কালারফুল না এবং একদম লাইটলি কিন্তু কালারটা ছিল। মসলার পরিমাণটা একদম আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছিল। তো এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। অনেকটাই মজা হয়েছিল বিরিয়ানিটা খেতে। তো খাওয়া-দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। খালাদের বাসার দিকে একটু হাঁটাহাঁটি করে আসলাম। যেহেতু এখন আয়াত বুড়ি একটু হাঁটতে পারে তো ওকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম। অবশ্য দেখা যায় মাটির উঁচু-নিচু রাস্তা থাকে এর জন্য অনেক টাইমে কিন্তু ডিপ-ডাপ করে পড়েও যাচ্ছে ও। তো যাই হোক, সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। আর এসে একটু ভাবলাম কি করব? তো সবাই যেহেতু কম বেশি হালুয়া কিংবা রুটি অনেকে করে থাকে, অনেকে করে না। এগুলো অ্যাকচুয়ালি নিয়ম না। তারপরও এই যে করলাম আর কি করার। তো আমি হচ্ছে একটু গাজরের হালুয়া বানাবো। মানে লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি কখনোই কিন্তু গাজরের হালুয়া কিংবা বুটের হালুয়া কোনো কিছু কখনো তৈরি করিনি আমি। তো এটাই মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইমে হবে। তো এখানে আমি গাজর হচ্ছে আগে দুধ দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে এই যে প্যানে বেশি করে পরিমাণে হচ্ছে ঘি দিয়েছিলাম। ঘিটা অবশ্য ফ্রিজে ছিল। এর জন্য ওরকমের চাকা টাইপের হয়েছিল। তো ঘি দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি হচ্ছে একটু এলাচ দিয়েছি। আর এরপর হচ্ছে এখানে যে গাজরের পিউরিটা এড করে দিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চিনি এড করে দিচ্ছি। অবশ্য চিনির পরিমাণটা অনেকে বেশি খায়, অনেকে কম খায়। এর জন্য খুব বেশি দেই নাই। মোটামুটি মিডিয়াম করে দিয়েছি। খুব বেশি কিন্তু মিষ্টি হবে না। আর সেই সাথে হচ্ছে একদম সামান্য পরিমাণে হচ্ছে একটু লবণ এড করে দিয়েছি। তো চিনি, লবণ দেন হচ্ছে এখানে এক্সট্রা করে আবার হচ্ছে একটু গুঁড়ো দুধ এড করে দিয়েছি। যেহেতু অলরেডি হচ্ছে লিকুইড দুধ এড করা হয়েছিল। এখন হচ্ছে হয়ে আসার আগ দিয়ে হচ্ছে গুঁড়ো দুধটা ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি এক করে। জানি না কেমন হবে। বাট আই হোপ ভালো হবে। কারণ ফার্স্ট টাইম তৈরি করছি এবং সবকিছু কিন্তু ঘি, দুধ, চিনি সবকিছু আলহামদুলিল্লাহ পারফেক্টলি ছিল। তো বাকি দুধটাও কিন্তু আমি এড করে দিচ্ছি। এখন হচ্ছে ভালো করে মিক্স করার পালা এবং ভালো করে কিন্তু আসানোর পালা। এটাই হচ্ছে সবথেকে মেইন মনে হয়। তো আসানোটা পারফেক্ট হলেই কিন্তু গাজরের হালুয়া বলি না কেন, যেটাকে বরফি বলি না কেন, সেটাই কিন্তু পারফেক্টলি হবে। বাট আমার হচ্ছে আরো একটু মনে হয় আঁশ হতো। মানে একটু লিকুইডটা বেশি রয়ে গিয়েছে। আরেকটু আঁশ হলে একদম পারফেক্টলি বরফিটা হতো। তো তারপর ওই যে হয়ে আসলে দেন হচ্ছে একটা প্লেটে আমি হচ্ছে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হলে। দেন হচ্ছে আমি কেটে তারপর ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। এটা চাইলে কিন্তু এই পর্যায়ে চামিচ দিয়ে কিন্তু বাটিতে করে খাওয়া যাবে হালুয়া যেটা বলি। আর না হলে কিন্তু এটা পিস করেও কিন্তু বরফি টাইপের করে কিন্তু ওটাও কিন্তু খাওয়া যাবে। তো আমি ঠান্ডা হলে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখেন সকালবেলা আমি হচ্ছে পরোটার সাথে হালুয়া নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ একদম কিন্তু পারফেক্টলি হয়েছিল। কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব মিলিয়ে একদম এখন দেখেন শক্ত টাইপের কিন্তু হয়ে গিয়েছে। তো ফার্স্ট টাইম তৈরি করেছি সেই আন্দাজে অনেকটাই কিন্তু মজার হয়েছিল।
এর স্বাদের তুলনায় কিন্তু কোনো অংশেই কম না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।